টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, তো আমরা ডিসাইড করেছিলাম যে সবাই মিলে আর কি যাবো এতে ওই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে, আদ্যাপীঠ, তারপরে আর কি বেলুড় মঠ। তো সব গাড়িটাই ঠিকও হয়ে গেছিলো, মানে মাও যেত, কিন্তু ওই অ্যাক্সিডেন্টলি আর কি পায়ে মায়ের চাপ পড়ে গেছে, পায়ে ফোসকা পড়ে গেছে। কিন্তু আমি ভাবলাম যে মন করেছে যখন, তখন যাওয়াই যাক, ঠাকুরের কাছে পুজোটা দেওয়া হবে। তো সেই কারণে গাড়িটা ক্যান্সেল করে দিয়ে আমরা এই আমাদের এখান থেকেই আর কি বাস ছাড়ে, একদম বাড়ির সামনে থেকে বাসে উঠবো আর কি একদম নামবো হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। তো সেই কারণে ভাবলাম যে এত সুবিধা যখন, চলো বাসেই যাই, গাড়িটা ক্যান্সেল করে দাও, কারণ মা যখন যাবে না গাড়ি করে আনবে। তো সেই কারণে আর কি যাওয়া হবে আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া মানে গত ক বছর হয়েছে আমি জানি না, ক বছর আগে দিয়েছিলাম আমি জানি না। দিদিদের সঙ্গে সেই দিদির বিবাহবার্ষিকীতে গিয়েছিলাম, কিন্তু তখন পুজো দেওয়া হয়নি, ওই ঘুরে টুরে চলে এসেছিলাম, বিকালবেলার সময় গেছিলাম বলে। তো মনটা খুব খচখচ করছিল, তো একদিন পুজো দিতে যাওয়ার ইচ্ছা তো ছিল, কিন্তু ওই যে কপালে যখন, যতক্ষণ না ঠাকুর আপনাকে ডাকছে, মানে সায় দিচ্ছে যে আয় আমার পুজো দিয়ে যা, ততক্ষণ আপনি যত চেষ্টাই করুন না কেন পারবেন না। ঠাকুরের দর্শন হওয়াটা হচ্ছে কপালে থাকা দরকার, আর হচ্ছে ভাগ্যে থাকা দরকার। তো যাই হোক, চলুন আজকের দিনটা স্টার্ট করি। আশা করি এই ব্লগটা আমার খুব ভালো লাগবে। আমি সকালবেলা একদম ঘড়ির কাটা হচ্ছে 9:45 ঘরে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্না টান্না করে তারপরে যাব। এখানে শাক চচ্চড়ি আর এখানে লাউয়ের তরকারি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এখনও ডালটা করিনি, এটা করে নিয়ে ডালটা করে নেবো। শুধু ওই মাকে বলবো ভাতটা শুধু তুমি বসিয়ে দেবে, একটু বেলার দিকে বসাবে ওখানে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। হ্যাঁ, জল সাইজ হয়ে গেছে। ঠাকুরের দর্শন করেই আসি, এমনিতেই সময় ভালো যাচ্ছে না, আর প্লাস সব দিক থেকেই আর কি একটু সমস্যার মধ্যে আছি। ওই যা হয় ইয়ার এন্ডিংয়ের সময়, তারপরে আপনার শারীরিক মানসিক সব দিক থেকেই একটু সমস্যার মধ্যে আছি। তো সেই কারণে ভাবলাম ঠাকুরের কাছে গেলে মনটা ভালো লাগবে আর কি। আমরা এই কাছাকাছিতেই থাকি, তারকেশ্বর মন্দিরের সামনে, কিন্তু সেই গেছিলাম মাকে আনতে মামার বাড়িতে, মামার বাড়ি হচ্ছে ওই দিকটাই। তো সেই কারণে আর আসার সময় মা বললো চল দর্শন করে আসি, সেই মায়ের সঙ্গে দর্শন হয়েছিল, তাও কি দূর থেকে, পুজো দেওয়া হয়নি, তো দূর থেকে দর্শন করে এসেছিলাম। কিন্তু এত কাছাকাছি থাকি কিন্তু যাওয়া আর হয় কি, ওই বললাম না যে ঠাকুরের দর্শন, ঠাকুরকে পুজো দেওয়া, সেটাও হচ্ছে ঠাকুরের ইচ্ছা না হলে হয় না। তো কি বলবো, গত কদিন ধরে মনটা একদম ভালো লাগছে না, কেন কি জানি, কি কারণে মন ভালো লাগছে না, কি জন্য বিরক্ত লাগছে আমি কিছুই বুঝতে পারছি না, তবে ভালো লাগছে না, এটাই মনে হচ্ছে। এটা মান্নাবাবুর খাবার, বেগুন ঝাল, রুটি, ডালটা হলেই আমার রান্না হয়ে যাবে। জল গরম বসিয়ে দিয়েছি, চান করবো। ছেলেও উঠে পড়েছে, এখন কি বলবো, ভাঙাম টয়লেটে আছে দেখাতে একদম সকালবেলা রোদ ঝলমলে উঠেছে। মেয়ে বসে খেয়ে নে, আজ বাবার সঙ্গে খাবি তো, বাবার সঙ্গে খেতে ভালো লাগবে তো, খেতেই সমস্যা। হ্যাঁ, এটা খুলে ফেলেছে, এই যে আমার কর্তামশাই আর আমার ছেলে। খুব রোদ্দুর, আবার বিকালবেলা সোয়েটার জন্য আবার ব্যাগ নেওয়া হয়েছে, সোয়েটার নাহলে বিকালবেলা আবার থাকা যাবে না, বাসে করে ফিরে তখন হাওয়া লাগবে, আর এখন সোয়েটার পরে যাওয়া যাবে না। চলো যাওয়া যাবে, দুর্গা দুর্গা করে বেরোই, কালী ঠাকুর দর্শন করি, দক্ষিণা কালী। সানগ্লাস কিনতে ভালো, অনেকদিন পরে বাস জার্নি করবো, সেই মায়ের শরীর খারাপ হয়েছিল তখন বাস জার্নি করেছি। বলো
যে লাস্ট বাস করে গেছিলাম মায়ের যখন শরীর খারাপ করে তখন অনেকদিন পরে ওই জন্য নার্ভাস লাগছে, অভ্যেস তো চলে গেছে। গঙ্গা, এটা গঙ্গা, এটা আমরা এখান দিয়ে আমরা প্রথমবার যাচ্ছি, এতদিন হওয়ার পর এখান দিয়ে প্রথমবার যাচ্ছি। আগেরবারে এসেছিলাম দিদিদের সঙ্গে, তখন এসেছিলাম তো গাড়িতে, ওই জন্য ফ্লাইওভারে ওঠা হয়নি। ওঠার ইচ্ছে ছিল, দেখে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেক দোকান আছে গো, কত দোকান, মানে বোর হবে না। এইদিকে এন্টারটেন করার জন্য প্রচুর দোকানও আছে। এই যে সোনার আমার ফেভারিট দোকান। এখন নয়, এখন পরে আসার সময়। ব্যাস এখানে সব আকর্ষণীয়। মন্দির দূর থেকেই দেখতে হবে, ভিতরে তো মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না। হ্যাঁ দেখুন, ওই দিকটা ওইদিকে গিয়ে ওইদিকে যেতে হবে না, সেখান থেকে কিনলে হবে না এখন না, আমরা পুজো দিয়ে নিই তারপর। সব সাউথের লোক, দেখবো তো সাউথ ইন্ডিয়া পিছন কথাও বলছে, সাউথের ভাষায় কথা বলছে। এই সব আমাদের পুজো দেওয়া হলো, এখন ঘড়িতে বাজে 4:14। আমার ছেলে খাচ্ছে, আমাদের হচ্ছে চা দুজনের। আদ্যা মায়ের মন্দির কিন্তু বন্ধ। এটা কি নতুন মন্দিরটা, তাই তো? এটা হচ্ছে নতুন মন্দির। মন্দিরের আশেপাশে এখানে আদ্যাপীঠে মায়ের ভোগ রান্না হচ্ছে। কত বড় কড়া, এই কড়া শোনা, কত বড় কড়া দেয়। কত বড় কড়া। এই যে বাঘ যাচ্ছে, বাঘ ওই কুকুরটাকে দেখে ওরকম করছে। যে ঋতু। ও আচ্ছা আচ্ছা, সেই তোমার বান্ধবী না? ডানলপ
বাড়ি দক্ষিণেশ্বরে কাছাই তো। 7:30টার সময় বাড়িতে ঢুকলাম, ঢোকার পর চাটা করে ফ্রেশ হয়ে এখন বসে বসে চা খাচ্ছি। এখনো তো এবারে আসার সময় নিয়ে আসলাম বিরিয়ানি আমাদের জন্য, আর হচ্ছে মায়েদের জন্য রুটি করে দেবো, কালকে সুমন খাবে, তো ওই জন্য বেশ ভালোই ঘোরা হলো। কিন্তু আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে কি পুজো দিয়ে আমি স্যাটিসফাইড হইনি। কারণ প্রতি বছর পুজো দিই, পুজো হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি পুজো দিতে যাবেন, মন্ত্র বলবে, আপনার অন্তত গোত্র নামটা তো উচ্চারণ করবে, সেটুকু পর্যন্ত করেনি। শুধুমাত্র ডালাটা নিল, নিয়ে ওই ফুলটা চেঞ্জ করে ঠাকুরের একটা ফুল দিয়ে দিল, ব্যাস এইটুকুই হলো, হয়ে মানে চলে যাও। এইটা আমার একটা অভিযোগ। তো এটা আমার মনে হয় পাল্টানো উচিত, কারণ বহু মানুষ বহু বহু দূর থেকে আসে শুধুমাত্র একটু কমাও না, শুধুমাত্র একটু পুজো দেওয়ার জন্য, তাই না? মানুষ ভক্তি নিয়ে আসে, সব মানলাম যে ভক্তিটাই আসল, কিন্তু তাও মনে হয় যেন এত লাইনে এতক্ষণ ধরে রোদে এতে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা কি সার্থক হলো না। আমরা বাকি অনেক মন্দিরে পুজো দিয়েছি, কিন্তু এইরকম আমি কোনোদিন দেখিনি। অন্তত গোত্র নামটা বলে অন্তত ঠাকুরকে উৎসর্গ করাটা দরকার। কারণ বহু মানুষ আছে যারা না খেয়ে না দিয়ে শুধুমাত্র ঠাকুরের পুজো দেবে বলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, তো তাদের কাছে এটা পাওয়া কাম্য বলে মনে হয় না। তো ভগবান তো সব জায়গাতেই আছে, সেটা আমি বলছি না, কিন্তু এইটুকু চেঞ্জ করা আমার মনে হয় দরকার। এই দক্ষিণেশ্বরের মন্দিরে আমি গত অনেক বছর আগে পুজো দিয়েছি, তখন এরকম সিস্টেম ছিল না, তখন তো মন্ত্র পড়তো, মোটামুটি একটা পুজো হতো। এখন সেটাও হচ্ছে না। তো এরকম ডালাটা নিয়ে মানে আমার খুব খারাপ লাগলো যে বাবা, আমি এতক্ষণ ধরে প্রায় 3 ঘন্টা আমরা বসেছিলাম। একটার সময় ঢুকেছিলাম, আমরা ঢোকার পর বন্ধ হয়ে গেছিলাম মন্দির, তারপরে 3টের সময় খোলার পর তখন আমরা পুজো দিলাম 4টে। তো এতক্ষণ আমরা যদিও না খেয়েছিলাম না, কারণ আমার তো না খেয়ে থাকা চলবে না। তো যারা অনেকেই আছে দেখছিলাম না খেয়ে আছে, তো সেখানে এইটুকু মন্ত্র নাম গোত্রটা অন্তত বলাটা দরকার। জানি বহু কোটি কোটি মানুষে তো সব জায়গাতেই আছে, যেমন এক্সাম্পল হচ্ছে তারাপীঠ, তারপরে আর কোথায় যেন আর একটা জায়গাতে গেছিলাম, হ্যাঁ কালীঘাট, সব জায়গাতেই তো মন্ত্রপাঠ হয় বলতে অনেক মন্ত্র বলছি না ঘন্টার পর ঘন্টা, অন্তত নাম গোত্রটুকু বলে উৎসর্গ করা যাকে বলে ঠাকুরকে, সেইটুকু পর্যন্ত করেনি। তো এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড, এবং আমার খুব মন খারাপ হয়ে গেছে ওইটা দেখে, যে আমি ঠাকুরকে পুজো দিলাম কিন্তু ঠাকুরের কাছে পুজোটা আর গিয়ে পৌঁছালো না। তো যাই হোক, এটাই বলার ছিল, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম। ওটা আমার খারাপ লেগেছে, নিজের পার্সোনাল ওপিনিয়ন দিলাম। জানি না, এবার ব্যক্তিগত ওপিনিয়ন তো সবারই একটা থাকে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার যতক্ষণ না মনে হয় যে একটু মন্ত্রপাঠ, একটু মাথায় কপালে সিঁদুর যতক্ষণ না দিল, ততক্ষণ মনে হয় যেন পুজোটা দেওয়া হলো না। তো চলুন, আমি এবারে রুটি করব, রুটি হয়ে গেল। চলুন এবারে ছেলেটাকে খেতে দেবো, আর মায়ের পায়ের অবস্থাটা আপনাদের সাথে দেখাই, আপনাদের তো দেখাইনি। চলুন, লাল হয়ে আছে। ফুলে যাচ্ছে পাটা। তো চলুন, কালকে ডাক্তার দেখাতে যাবে, কালকে মঙ্গলবার। যে ডাক্তারকে মা দেখায় সেই ডাক্তার নেই, সেই ডাক্তার চলে গেছে হচ্ছে বাইরে। তো মা তো হেঁটে হেঁটে যেতে পারবে না, কালকে ওইকে বলরামদার অটো করে আর কি নিয়ে যাওয়া হবে, এই সামনেই বসে। তো কালকে দেখিয়ে নিতেই হবে। আর চলুন খেয়ে নিই আমরা বিরিয়ানি। শরীর প্রচণ্ড ক্লান্ত, এবারে মনে হচ্ছে না কতক্ষণে বিছানায় শোবো। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, আর ছেলেটাকেও খাই। বিরিয়ানি নেওয়া হয়েছে, কিন্তু কোয়ান্টিটি যে এতটা হবে কে জানতো, কতটা একটাতেই আমি আর সুমন ডুবে যাবো। তো দুটো নেওয়ার দরকার ছিল না, কিন্তু এতটা আমরা প্রথমবার আর কি এই দোকানটা থেকে নিয়েছি, জানতাম না যে এতটা কোয়ান্টিটি দেবে। যদি জানতাম আগে তাহলে একটাই নিতাম। দেখুন কতটা, এটা আটা মাখছিলাম তাই এরম হাতটা লাগছে।
দুটোতেই আমরা ডুবে যাব। কালকে তো নিরামিষ আমাদের, ভাবলাম দুজনে 2 প্লেট নেব, কারণ বিরিয়ানিতে তো শুধু বিরিয়ানিই কিনেছি, আর কিছু কিনিনি। আর আমার ছেড়ে স্লাইম কিনেছে যে। তো চলুন ডিনারটা করে নিই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবে।